হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্গুলার পাইপ কি এবং পাইপ কিভাবে ব্যবহার করা হয় এবং পারফরম্যান্স অপটিমাইজেশনের ক্ষেত্রে পাইপ কিভাবে ভূমিকা রাখে। তো চলেন শুরু করা যাক। পাইপ হচ্ছে সিম্পলি একটা ফাংশন যেটা হচ্ছে ইনপুট আকারে একটা ভ্যালু নিবে এবং সে ডিফারেন্ট একটা ফরম্যাটে ট্রান্সফর্ম করে ডাটাটাকে রিটার্ন করবে। সিম্পল একটা ফাংশন যেটা হচ্ছে ইনপুট আকারে একটা ভ্যালু নিবে এবং ডিফারেন্ট একটা ফরম্যাটে সে ট্রান্সফর্ম করবে এবং দেন আউটপুট আকারে সে রিটার্ন করবে। তো চলেন একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা সিম্পল মার্কআপ। এখানে হচ্ছে একটা বাটন যেটা হচ্ছে অ্যাড ইউজার এবং একটা ইউজার্স নামে একটা অ্যারে আছে, যেটা হচ্ছে ng4 এর মাধ্যমে রেন্ডার করা হচ্ছে। ক্রিয়েটেড নেম এবং এস, এটা হচ্ছে সেই ইউজার প্রপার্টির বিভিন্ন রকম ভ্যালু। আমরা এবার টিএস ফাইলটা দেখি। আচ্ছা, এখানে ইউজার্স নামে একটা অ্যারে আছে, এই যে ইউজার্স অ্যারেটা এবং নেম, ডেট অফ বার্থ এবং ক্রিয়েটেড ডেট অ্যান্ড অ্যাড ইউজার যে মেথডটা আছে এই ইউজার্সের মধ্যে একটা অবজেক্ট সে অ্যাড করতেছে বা পুশ করতেছে। আচ্ছা, তো আউটপুটটা যদি দেখেন তাহলে এখানে 3টা ইউজার শো করতেছে এবং অ্যাড ইউজার বাটনে যদি ক্লিক করি তাহলে আমার আরেকটা ইউজার অ্যাড হবে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন ক্রিয়েটেড যে ডেটটা ভ্যালুটা আছে এইটা কিন্তু ডাটাবেজে সেভ হয় যে টাইম স্ট্যাম্প সহকারে সেটা। এখন এইটা দেখে কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারতেছি না, রাইট? তো এইটাকে আমরা ট্রান্সফর্ম করে অন্য একটা ডেটে কনভার্ট করব, যেটা একটু আগে বলছিলাম যে পাইপ করে কি একটা ডাটাকে ট্রান্সফর্ম করে অন্য একটা ফরম্যাটে রিটার্ন করে। সেই ইনপুট আকারে একটা ফরম্যাট নেয়, দেন ট্রান্সফর্ম করে অন্য একটা ফরম্যাটে সে রিটার্ন করে। এটার জন্য খুব সিম্পল কিছু বিল্ট ইন অ্যাঙ্গুলার পাইপ আছে, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে ক্রিয়েটেড ডেটার পরে যদি ডেট পাইপটা ইউজ করি তাহলে এটা এইভাবে ফরম্যাট হয়ে যাবে মে 21। এখন কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে কি আছে, যেটা হিউম্যান রিডেবল। দ্যাট মিনস এইটা বিল্ট ইন পাইপ। তো এখানে আরো কিছু অপশনাল প্রপার্টি নেয়, যেমন লং। লং দেই তাহলে দেখেন এখানে টাইম শো করতেছে। তো প্রথমবার শুধু ডেট শো করতেছিল, এখন কিন্তু টাইমও শো করতেছে। চাইলে এখানে আমি আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারি, যেটা এখানে চাইলে আমি আরেকটা ভ্যালু অ্যাড করতে পারি, সেটা মিডিয়াম। ওকে, তো এখন দেখেন টাইমটা কিভাবে শো করতেছে। দ্যাট মিনস যে আমি ক্রিয়েটেড আকার একটা ডেট দিলাম, কিন্তু সে আমাকে অন্য একটা ফরম্যাটে রিটার্ন করতেছে। কারণ এই ডেটটা বিল্ট ইন পাইপ অ্যাঙ্গুলারের। তো আপনারা যদি এই অ্যাঙ্গুলার পাইপের যে ডেট পাইপের ডকুমেন্টেশনটা দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশনাল প্রপার্টিগুলো আছে যেগুলো সে অপশন আকারে নেয়। যেমন শর্ট, মিডিয়াম, লং, ফুল, শর্ট ডেট এবং কোনটা ইউজ করলে কি ফরম্যাটে রিটার্ন করবে সেটাও এখানে দেখা আছে এক্সাম্পল আকারে, রাইট? তো এটা সে ডেট পাইপ। এখন আরেকটা পাইপ আছে, সেটা আপার কেস পাইপ। যেমন আমি যদি এখানে লিখি আপার কেস, তাহলে এই নেমটা এখন আপার কেসে কনভার্ট হয়ে গেছে, রাইট? তো এইগুলো বিল্ট ইন পাইপ। ওকে, তো কিন্তু এইজের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ দেওয়া আছে। আমি যদি এখানে দেখতেছি সেটা ডেট অফ বার্থ, কিন্তু আমার দরকারটা কি এইজটাকে ক্যালকুলেট করা। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন লিখতে পারি, ওই ফাংশনটা ক্যালকুলেট করে আমাকে এইজটা রিটার্ন করবে, রাইট? তো টিএস ফরম্যাটে লিখি আমরা। ওকে, তো এখানে কি করলাম, ক্যালকুলেট নামে একটা মেথড লিখলাম, যেটা আজকের দিনের যে ফুল ইয়ারটা সেটার থেকে ওই যে ডেটটা পাবে সেটার যে ইয়ারটা আছে সেটাকে রিটার্ন করবে। তো এটার ডিফারেন্সটা রিটার্ন করবে। সো আমি যদি এটা ক্যালকুলেট এইটা এখানে ইউজ করি, তো এখন কিন্তু আমার এইজটা রিটার্ন করতেছে, রাইট? কিন্তু তো এই প্রবলেমটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি যে আমার একটা ভ্যালু আছে, আমি একটা মেথড লিখলাম, মেথড দিয়ে আমার যা কাজ করা দরকার সেটা এখানে রিটার্ন করবে। কিরকম হইতে পারে, ধরেন আপনার কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে যেটা যে ওই রান টাইমে। তো আমরা যদি তখন আপনি চাইলে একটা মেথড লিখলে এটাকে কনভার্ট করতে পারবেন এইভাবে। আমরা যদি আরেকটা করি তাহলে এখানে দেখা যাবে যে 30। কিন্তু এইটার যে প্রবলেমটা কি, প্রবলেমটা আমরা একটা কনসোল লগ করি তাহলে ইজিলি বুঝতে পারবো। কনসোল ডট লগ সেভ করি, দেখেন আমার 3টা এখানে ইউজার ভ্যালু আছে। আমি যখন আরেকটা ইউজার অ্যাড করি আমার কতগুলো সে রেন্ডার করতে, যদিও আমি ইউজার কিন্তু অ্যাড করলাম একটা, আমার অ্যারেতে একটা অবজেক্ট অ্যাড হয়েছে, কিন্তু তারপরও সে কতগুলা জিনিস সে আবার রি রেন্ডার করলো, সেম জিনিসটাকে সে আবার রি রেন্ডার করছে। এটাই প্রবলেমটা।
আমরা যদি এইখানে কোনো মেথড ইউজ করি এবং সেই মেথডটা যদি আমার ভিউ রেন্ডার সময় কোনো ডাটা রিটার্ন করে, তাহলে হচ্ছে সে প্রতিবার চেঞ্জ ডিটেকশন হইলেই এই জিনিসকে ওইটাকে কল করে, এবং এইটা একটা পারফরমেন্সের উপর বিশাল একটা ইস্যু ক্রিয়েট করে। তো এই প্রবলেমটা আমরা যদি পাইপ ইউজ করি তাহলে ইজিলি সলভ করতে পারি। এই জন্য কি করা যায়, আমরা একটা কাস্টম পাইপ লিখতে পারি, যেটা হচ্ছে কাস্টম পাইপ। আগেরগুলো ছিল বিল্ট ইন পাইপ, এটা হচ্ছে আমি কাস্টম পাইপ লিখবো। এই পাইপটা করবে কি, সেম কাজটাই করবে, কিন্তু এটা কাস্টম পাইপ। তো একটা কাস্টম পাইপ লিখি। ওকে, তো ক্যালকুলেটর এজ নামে একটা পাইপ ক্রিয়েট করলাম। আমরা যদি হচ্ছে এবার এটা দেখি, ক্যালকুলেটর এজ। তো পাইপ করতেছি কি, এটা হচ্ছে পাইপের এই স্ট্রাকচার। সো এটা হচ্ছে পাইপের ডেকোরেটর। পাইপ ডেকোরেটর যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে কোনো একটা ক্লাস সে অ্যাকচুয়ালি পাইপ হিসেবে হবে, এবং সে কি নেয়, এই পাইপ ট্রান্সফর্ম ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করলেই এই ট্রান্সফর্ম যে মেথডটা এটা ইউজ হয়। এবং ট্রান্সফর্ম মেথডটাই মূলত একটা যে কাজটা করে, এটা হচ্ছে আমরা একটা ডাটাকে ভ্যালু আকারে সে একটা ডাটা নেয় এবং হচ্ছে সেটাকে অন্য একটা ভ্যালুতে সে রিটার্ন করে। আচ্ছা, তো এখন এবং হচ্ছে এই প্রপার্টিটা আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করলাম, যে কাজটা করলাম, এই ক্যালকুলেট যে এসটা ছিল এটাই আমি এখানে কপি করে নিয়ে আসলাম। তো অ্যান হচ্ছে ডেটটাকে আমি সেম কাজটাই আমি করলাম, ডেটটাকে আমি অ্যাড করে দিলাম। ওকে, তো এই ক্যালকুলেট এস পাইপটা এখন হচ্ছে আমরা আমরা ভিউতে ইউজ করব। আমরা এইভাবে হচ্ছে মেথডটা না লিখে এই পাইপটা অ্যাড করব। এই পাইপটা যদি অ্যাড করি তাহলে আমাকে কিন্তু সেম আউটপুটটাই দিবে। দেখেন সেম আউটপুটটা দিছে। অ্যান্ড আমি যদি অ্যাড ইউজার অ্যাড করি তাও আমার কিন্তু কোনো প্রবলেম নেই, সেম আউটপুটে দিচ্ছে। এখন আমরা ক্যালকুলেট পাইপে যদি একটা কনসোল লগ অ্যাড করি, ধরা যাক এটাকে আমরা কনসোল লগ অ্যাড করলাম, লগ ইট সেভ করলাম, অ্যান্ড হচ্ছে আবার একটা ইউজার অ্যাড করলাম। তাহলে কি হচ্ছে, আমার কিন্তু একটা ভ্যালু সে শো করতেছে, মানে যেই ভ্যালুটা সে অ্যাড করছে, আমরা এই অ্যাড ইউজারের মধ্যে যেই অবজেক্টটা অ্যাড করলাম ওই অবজেক্টটাই সে রেন্ডার করতেছে, রাইট? এটাই হচ্ছে নর্মাল মেথড থেকে এবং পাইপের মধ্যে পারফরমেন্সের ক্ষেত্রে কিভাবে ডিফারেন্স ক্রিয়েট করে। তো ওইখানটা আমরা পাইপ ইউজ করতে পারি, আমরা এই মেথড ইউজ না করে পাইপ ইউজ করব। আচ্ছা, পাইপ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইমপিউর পাইপ, পিওর পাইপ। তো বাই ডিফল্ট ভাবে প্রত্যেকটা পাইপ হচ্ছে পিওর পাইপ। আমরা যদি হচ্ছে এই পাইপ ডেকোরেটরটা করি তাহলে এখানে দেখতে পারবো যে নেম হচ্ছে আরেকটা সে কি নেয়, পিওর। পিওর নামে একটা ভ্যালু আছে, বাট এটা হচ্ছে অপশনাল। তো বাই ডিফল্ট ভাবে পিওরের ভ্যালুটা থাকে হচ্ছে ট্রু। আচ্ছা, পিওর পাইপ এবং হচ্ছে ইমপিওর পাইপের মধ্যে ডিফারেন্সটা, পিওর পাইপ হচ্ছে শুধু তখনই রেন্ডার হয় যখন তার কোনো ইনপুট ভ্যালুতে চেঞ্জ আসে। বাট ইমপিওর পাইপের ক্ষেত্রে পুরো চেঞ্জ ডিটেকশন সাইকেলেই সে রেন্ডার করে। তো এভরি টাইমে যখন কোনো একটা চেঞ্জ ডিটেকশন চেঞ্জ হয় বা চেঞ্জ ডিটেকশন সাইকেলে কোনো চেঞ্জ আসে, তখনই হচ্ছে ইমপিওর পাইপ ট্রিগার হয় এবং হচ্ছে রেন্ডার করে। তো পারফরমেন্সের দিক থেকে পিওর পাইপটা হচ্ছে বেস্ট। এমন কিছু ইউজ কেস আছে যেই ইউজ কেসে আমাদের আসলে পিওর পাইপ কাজ করে না। সো নেক্সট ভিডিওতে আমরা এমন একটা এক্সাম্পল দেখবো কখন আমাদের পিওর পাইপ ইউজ করতে হয়, কখন আমাদের ইমপিওর পাইপ ইউজ করতে হয়। থ্যাংক ইউ।